ফিরে আসা পরবর্তী অংশ। আমরা ঘরে চলে এলাম। মেজর চ্যাটার্জি ঘরের আলোগুলো নিভিয়ে দিল, শুধু বেডসাইড টেবিলের আলোগুলো ছাড়া। যথারীতি মিউজিক সিস্টেমটাও অন করে দিল। আমি বিছানায় গিয়ে বসলাম। মেজর চ্যাটার্জি খাটের পিছনের গদিতে হেলান দিয়ে বসল। একটা খুব সুন্দর গান হচ্ছে। তুম আয়ে তো আয়া মুঝে याद, गली में आज चाँद निकला, जाने कितने दिनों के बाद, गली में आज चाँद निकला। আমি মনে মনে বললাম, আজ সত্যি আমার জীবনের সব অন্ধকার মুছে গিয়ে চাঁদ উঠেছে। আর কত দিন কত রাত বাদে আজ চাঁদ উঠেছে। সেই চাঁদের আলোয় পাশের মানুষটাকে আরও সুন্দর দেখাচ্ছে। মেজর চ্যাটার্জি আমার দিকে ফিরে বলল, ফিলিং স্লিপি? মাথা নেড়ে বললাম, না। মেজর চ্যাটার্জি বিছানা থেকে নেমে পড়ল। বলল, জাস্ট আ মিনিট। ঘর থেকে বেরিয়ে গেল। আমি বসে আছি, ভাবছি মানুষটা হঠাৎ কোথায় গেল। একটু পরে দেখি মেজর চ্যাটার্জি আমাদের দুজনের জন্যে কফি বানিয়ে নিয়ে এসেছে। আমি ভীষণ লজ্জা পেয়ে বললাম, আমায় বলতে পারতে। মেজর চ্যাটার্জি কফি মাগটা আমার হাতে দিয়ে বলল, তুমি সবসময় আমায় খুব ভালো ভালো ডিশ বানিয়ে খাওয়াও, আজ না হয় আমি তোমাকে এক কাপ কফি বানিয়ে খাওয়ালাম। আমার যে কি ভালো লাগলো। আমরা কফি খেতে খেতে গল্প করলাম। মেজর চ্যাটার্জি তার জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা বলল। কিভাবে জম্মুর একটা স্কুল চলাকালীন উগ্রপন্থীরা হামলা করেছিল, কেমন করে মেজর চ্যাটার্জি ও তার ইউনিটের অন্য সবাই উগ্রপন্থীদের হাত থেকে বাচ্চাগুলোকে রক্ষা করেছিল, কিভাবে একবার উগ্রপন্থীদের সঙ্গে গুলি চলার সময় মেজর চ্যাটার্জির সদ্য বিবাহিত ঘনিষ্ঠ বন্ধু ও কলিগ প্রাণ হারায়। মেজর চ্যাটার্জির কথাগুলো শুনতে শুনতে ভিতরে ভিতরে কেঁপে উঠলাম। কি প্রচণ্ড জীবনের ঝুঁকি নিয়ে চলতে হয় এই মানুষগুলোকে। কিন্তু একই সঙ্গে গর্বে আমার বুকটা ভরে গেল। নিজেকে এরকম একজন মানুষের সহধর্মিণী ভাবতে দারুণ গর্ববোধ হলো। আমার মনে হলো প্রতিটি মায়ের এবং প্রতিটি শিক্ষকের উচিত তার সন্তানকে এবং তার ছাত্রদের ছোট থেকে শেখানো উচিত যে কোনো ইউনিফর্ম পরা ডিফেন্স পার্সনকে দেখলেই স্যালুট করতে হয়, কারণ তারা এই স্যালুট ডিজার্ভ করে। এই মানুষগুলোর জন্যেই আমরা এতটা নিরাপদে জীবন কাটাতে পারি। কথা বলতে বলতে মেজর চ্যাটার্জি দুই একবার নিজের রিস্টওয়াচের দিকে তাকালো। তারপরে হঠাৎই আমার দিকে তার হাতটা বাড়িয়ে দিল। আমি অবাক চোখে মানুষটাকে দেখলাম। তারপর আমার হাতটা মানুষটার হাতে দিলাম। মেজর চ্যাটার্জি আমার হাতটা ধরে আমার চোখে চোখ রাখল। তারপর একটা ভালোবাসা, স্নেহ, মমতা মেশানো গলায় বলল, হ্যাপি বার্থডে গীতাঞ্জলি, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে মাই ডিয়ার। ঘড়িতে এখন ঠিক 12টা বাজে। আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম মানুষটার দিকে। মাই ডিয়ার কথাটা আমার হৃদয়টাকে ছুঁয়ে গেল। আবেগে আমার গলা বুজে এলো, দুটো চোখ ছলছল করে উঠল। বললাম, ইউ নো মাই বার্থডে? মানুষটা হেসে বলল, নো, আই ড্রিমড। আমি হেসে ফেললাম। একটু হেসে আবার বলল, অফকোর্স আই নো। মেজর চ্যাটার্জি এখনো আমার হাতটা ধরে আছে। আমার চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকলো। বলল, স্টে ব্লেসড অলওয়েজ। আনন্দে খুশিতে মানুষটাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, আদরে সোহাগে ভরিয়ে দিতে ইচ্ছে করছে এই মানুষটাকে। ওই প্রশস্ত বুকে মাথা রেখে বলতে ইচ্ছে করছে, ভালোবাসি তোমাকে, ভালোবাসি মেজর চ্যাটার্জি, তোমাকে আমি অসম্ভব ভালোবাসি। কিন্তু আমাদের মেয়েদের এরকম ইচ্ছেগুলো মনের ভিতরেই থেকে যায়। মানুষটাকে জড়িয়ে ধরার বা মানুষটার ওই প্রশস্ত বুকে অনায়াসে মাথা রাখার অধিকার মানুষটা যে আমাকে এখনো দেয়নি।
গতকাল অনেক রাত পর্যন্ত আমি আর মেজর চ্যাটার্জি গল্প করেছি, আর এক রাউন্ড কফিও হয়েছে। এবার অবশ্য আমি বানিয়েছি। মেজর চ্যাটার্জি আমার কাছে গান শুনতে চেয়েছে। আমি আমার একটা প্রিয় গান শুনিয়েছি। তোমায় গান শোনাবো, ওগো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো, ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। মেজর চ্যাটার্জি আমার গানটা রেকর্ড করে নিয়েছে নিজের মোবাইলে। বলেছে এরকম আরও অনেকগুলো গান রেকর্ড করে নিয়ে যাবে রাজৌরিতে। যখন একা থাকবে তখন শুনবে। মানুষটার এই কথাগুলো আমার হৃদয়টাকে ছুঁয়ে গেছে। আমার খুব ভালো লেগেছে। মানুষটা তো আমার গান শুনবে, আমি কি শুনব, কি করব যখন মানুষটা থাকবে না আমার কাছে? বুকের ভিতর তীব্র একটা কষ্ট। প্রায় ভোর রাতে আমরা ঘুমিয়েছি। আজ তাই উঠতে দেরি হয়ে গেল। ঘুম ভেঙে তাকিয়ে দেখি মানুষটা কখন উঠে গেছে। বিছানাটা ঠিক করে বাথরুমে চলে এলাম। মনে পড়ে গেল আজ আমার জন্মদিন। মনটা খুশিতে ভরে গেল। স্নান করলাম। ড্রেসিং রুমে এসে পছন্দ মতো সুন্দর একটা শাড়ি পরলাম। ড্রেসিং টেবিলের সামনে এসে দারুণ করে সাজলাম। ফোনটা বেজে উঠল। মায়ের ফোন। মা, বাবা, দাদা, বৌদি, বোন সবাই একে একে শুভেচ্ছা জানালো। ফোন রেখে ঘড়ির দিকে তাকালাম। সকাল 7:30। সকাল 8টায় সবাই ব্রেকফাস্ট করে এখানে। দরজায় নক হলো। মেজর চ্যাটার্জি ঘরে এসেই আমাকে ভালো করে দেখল। হাসি হাসি মুখ। শুভেচ্ছা জানালো। হ্যাপি বার্থডে মাই ডিয়ার ওয়াইফ। মাই ডিয়ার ওয়াইফ কথাটা আমার দারুণ লাগলো। একটু হেসে বললাম থ্যাংক ইউ। মেজর চ্যাটার্জি স্নান করতে চলে গেল। ব্রেকফাস্ট টেবিলে আমার শ্বশুরমশাই ও শাশুড়ি মা আমাকে শুভেচ্ছা জানালেন। আমি অবাক হয়ে গেলাম। ওরা সবাই জানে আজ আমার জন্মদিন। আমার শাশুড়ি মা আমার জন্য কেক বানিয়েছেন। আমার মনটা ছুঁয়ে গেল। সত্যি এরা এত ভালোবাসতে জানে, আপন করে নিতে জানে। প্রতিটি মেয়ে মনে মনে এরকম একটা শ্বশুরবাড়ি চায়। শাশুড়ি মা আমাকে একটা কাঞ্জিভারাম সিল্ক দিলেন। শাড়িটা খুব সুন্দর। শ্বশুরমশাই আমার হাতে একটা খাম দিলেন। বললেন তুমি তোমার পছন্দ মতো কিছু কিনে নিও গীতাঞ্জলি। আমি ওদের প্রণাম করলাম। মেজর চ্যাটার্জি হাসি হাসি মুখে আমাকে দেখছে। বলল আমি যে কিছু গিফট দিলাম না গীতাঞ্জলি। আমি হেসে বললাম আমার লাগবে না। মানুষটা আমার চোখের দিকে তাকিয়ে বলল সত্যিই লাগবে না? চোখে চোখ রেখে হেসে বললাম না। আমাদের ল্যান্ড ফোনটা বেজে উঠল। মেজর চ্যাটার্জি রিসিভ করলো। ভাইয়ার ফোন। ভাইয়া ভাবি আমাকে শুভেচ্ছা জানালো। আজ বুঝি আমার অবাক হওয়ারই দিন। ভাইয়া ভাবিও আমার জন্মদিন মনে রেখেছে। আমার ভীষণ ভালো লাগলো। দুপুরে লাঞ্চে আমার শাশুড়ি মা নিজের হাতে আমার জন্যে অনেক রকম ডিশ বানালেন। আমি মনে মনে ভাবলাম এই রকম শাশুড়ি মা যদি সব মেয়েই পায় তবে মেয়েদের বিয়ের পর নতুন বাড়িতে নতুন পরিবেশে গিয়ে মানিয়ে নিতে কোনো অসুবিধা হয় না। এ যেন এক মাকে ফেলে এসে আরেক মাকে পাওয়া। দুপুরে লাঞ্চের পর আমরা সবাই ড্রয়িং রুমে বসে চা খাচ্ছি। একটা কুরিয়ার এলো। উপরে আমার নাম। খুলে দেখি একটা অপূর্ব সুন্দর পেন্টিং ভাবি পাঠিয়েছে আমাকে। এই মানুষগুলোর ভালোবাসা আমায় মুগ্ধ করে দিল। এখন সন্ধে 7টা বাজে। আমি তৈরি হয়ে নিয়েছি। আমরা এখন বেরোবো। মেজর চ্যাটার্জি আমাকে ডিনারে নিয়ে যাচ্ছে। মেজর চ্যাটার্জি আমার শ্বশুর শাশুড়িকেও বলেছিল। ওনারা রাজি হলেন না। বললেন তোমরা দুজনে যাও। আমি একটা লাল রঙের গাউন পরেছি, সঙ্গে রুবির একটা সেট। চুলটা আলগোছে একটা খোপা করেছি ঘাড়ের কাছে। মেজর চ্যাটার্জি ড্রেসিং রুম থেকে বেরিয়ে এলো। একটা নেভি ব্লু স্যুট পরেছে। দারুণ হ্যান্ডসাম দেখাচ্ছে মানুষটাকে।
আমি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ানো। মেজর চ্যাটার্জি ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো, আমার ঠিক পিছনে। আয়না দিয়ে আমাকে ভালো করে দেখল। তারপর আমার চোখে চোখ রেখে জিজ্ঞেস করলো, মে আই? কিছু না বুঝে মাথা নেড়ে সম্মতি দিলাম। মেজর চ্যাটার্জি আমার খোপাটা খুলে দিল। চুলটা পিঠের উপর ছড়িয়ে পড়ল। মানুষটা দেখল দু চোখ ভরে। তারপর আমার দিকে তাকিয়ে বলল, পারফেক্ট। আমি লজ্জা লজ্জা মুখ করে একটু হাসলাম। আমার বুকের ভিতরে আনন্দের ঝর্ণা বইছে। আমরা হোটেল গ্র্যান্ডে এলাম। টেবিল বুক করা ছিল। আমরা বসার একটু পরেই একজন ওয়েটার ট্রলিতে করে একটা কেক এনে টেবিলের উপর রাখল। কেকের মাঝখানে একটা মোমবাতি জ্বলছে, আর কেকের মধ্যে লেখা, হ্যাপি বার্থডে গীতাঞ্জলি। বুঝলাম মেজর চ্যাটার্জি আগে থেকেই সমস্ত ব্যবস্থা করে রেখেছে। দারুণ ভালো লাগলো। আমি মানুষটার দিকে তাকালাম। মেজর চ্যাটার্জি আমার দিকে তাকিয়ে কেকটা কাটতে ইশারা করল। আমি মোমবাতিটা ফু দিয়ে নিভিয়ে দিলাম। মনে মনে উইশ করলাম, যেন আমি জীবনের বাকি জন্মদিনগুলো এই মানুষটার সঙ্গেই কাটাতে পারি। কেকটা কাটলাম। মেজর চ্যাটার্জি গভীর গলায় বলল, হ্যাপি বার্থডে গীতাঞ্জলি। আমি মানুষটার চোখে চোখ রেখে এক টুকরো কেক খাইয়ে দিলাম। মেজর চ্যাটার্জিও আমাকে এক টুকরো কেক খাইয়ে দিল। মেজর চ্যাটার্জি নিজের জন্য হুইস্কি, আমার জন্য ওয়াইন অর্ডার করে দিল। ড্রিঙ্ক করতে করতে মেজর চ্যাটার্জি গভীর দৃষ্টিতে আমাকে দেখল। কি গভীর ওই দৃষ্টি, কি মাদকতা ওই চোখে। আমি ওই দু চোখের অতল গভীরে তলিয়ে যাচ্ছি, ডুবে যাচ্ছি। ডিনারে মেজর চ্যাটার্জি সব আমার পছন্দের ডিশ অর্ডার করলো। আমরা ডিনার করলাম, ক্যান্ডেল লাইট ডিনার। আমাদের ডিনার শেষ হওয়ার পর একজন ওয়েটার আমাদের টেবিলের দিকে এগিয়ে এলো। ওয়েটারটির হাতে একটি বাস্কেট। ওয়েটারটি এসে বাস্কেটটা মেজর চ্যাটার্জির হাতে দিল। আমি অবাক হয়ে দেখছি। ভাবলাম হয়তো কোনো ফুলের বাস্কেট। মেজর চ্যাটার্জি বাস্কেটটা আমার হাতে দিল। হাসি হাসি মুখ। বাস্কেটটা একটা ওড়না দিয়ে ঢাকা। আমি ওড়নাটা সরালাম। বাস্কেটের মধ্যে একটা ছোট্ট পাপ্পি, গোল্ডেন রিট্রিভার। আনন্দে খুশিতে আমার দুই চোখ জলে ভরে গেল। আমি অবাক হয়ে তাকালাম মানুষটার দিকে। হাসছে। আমার দু চোখে চোখ রেখে জিজ্ঞেস করল, হ্যাপি? আমি মানুষটার গভীর দুই চোখে চোখ রেখে বললাম, দ্য বেস্ট বার্থডে গিফট আই এভার রিসিভড ইন মাই লাইফ। মানুষটা দারুণ খুশি খুশি চোখে আমায় দেখছে। আমি বাস্কেট থেকে পাপ্পিটাকে কোলে তুলে নিলাম। পাপ্পিটাকে বুকের মধ্যে ধরে অনেক আদর করলাম। আমার আদরের চোটে পাপ্পিটা কুই কুই করে উঠল। আমরা দুজনেই হেসে ফেললাম। আজ এই পর্যন্ত।